বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই হিমের লড়াই, নতুন জামা প্যান্ট, আলোর সাজ। আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যে দুর্গাপুজোর কাউন্টডাউন। আমরা রয়েছি উত্তর কলকাতার জনপ্রিয় চোরবাগান সর্বজনীন পুজো মণ্ডপে। আমি সেই ছবিটা দেখাবো, যে রং তুলিতে একেবারে যে নতুন চমক, সেই চমক কিন্তু রীতিমতো ফুটে উঠছে। প্রধানমন্ত্রীর দুর্গা বন্দনা, একেবারে সেই ছবিটা দেখাবো, যে প্রধানমন্ত্রী যে দুর্গা বন্দনা, রীতিমতো সেই যে নতুন চমক, সেই নতুন চমক যেমন ফুটে উঠছে, ঠিক তার পাশাপাশি আজ কিন্তু খুঁটি পুজো হয়ে গিয়েছে। এই ছবি নিয়ে, অর্থাৎ এই যে ভাবনা, এই ভাবনা কোথা থেকে এসেছে, এই ভাবনা নিয়ে সরাসরি কথা বলবো পুজো মণ্ডপের সদস্যদের সঙ্গে। দুর্গাপুজোর তো মানে আস্তে আস্তে আমরা বাতাসে, মানে যেই জুলাই মাস পড়বে, আমরা আর কয়েকটা মাসের অপেক্ষা থাকে আমাদের। আমরা প্রত্যেকটা দিন মধ্যে থাকি, এবং চোরবাগান সার্বজনীন তো অনেক বিখ্যাত পুজো শুনেছি এবং ছোটবেলায় এসেছি, এবং আজকে আমাদেরই লোকজন এখানে আছেন এবং ডেকেছেন, সেই জন্যই আসা। এবং মা দুর্গার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, নতুন বাংলা, সোনার বাংলা গড়ার লক্ষ্যে। প্রধানমন্ত্রী যে বন্দনা, মানে একেবারে পেইন্টিং এর মাধ্যমে যে ফুটে উঠছে, এই থিমটা নিয়ে খুবই ভালো থিম, আমি এখনো দেখিনি, আমি দেখবো। খুবই ভালো থিম। এবার আপনারা অনেক কিছু নতুনত্ব দেখতে পাবেন। সবসময় বড় বড় পয়সা খরচা করে থিম বানাতে বানাতে পুজোর অ্যাকচুয়াল আমাদের যেটা সনাতনী জায়গাটা কোথাও একটা হারিয়ে যাচ্ছিল মনে হয়। এবার আপনারা অ্যাকচুয়াল মানে মা দুর্গাকে যেভাবে, মানে সনাতনী সংস্কৃতিকে আপনারা এখন থেকেই দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবাংলা কতটা পাল্টে গেছে। সনাতনী দিকে দিকে পূজিত হচ্ছে। মা দুর্গা থেকে শুরু করে আমরা শ্রাবণ মাস থেকে শুরু করে আমরা সবকিছু আমরা উপভোগ করব, পূজিত করব, এবং দেখতে পাবেন এবারের পুজো একদম অন্যরকম থাকবে। আমি একটা জিনিসে খুব আমার ভালো লেগেছে, মোদিজির এই অয়েল পেন্টিংটা, এবং ওই যেটা আমি বিভিন্ন জায়গায় ফেসবুকেও দেখেছিলাম, যে মোদিজি মা দুর্গার একটা আরতি করছে, এবং খুব সুন্দর, মানে কনসেপ্টটা আমার খুব সুন্দর লেগেছে। তো সেই জন্য আশা, আমি এসেছি। বাকি যা অনুষ্ঠান আছে সেগুলো তো হবেই। কলকাতায় পুজো মানুষ শান্তি করে পুজো দেখবে। এই 15 বছর নিয়ে মনে মানুষ অশান্তি নিয়ে পুজো দেখতো, এবার মানুষ শান্তি করে পুজো দেখবে। এবং মা দুর্গা, অতীতে মা কালীকে আমরা দেখেছি এই রাজ্যে বারংবার অপমান করা হয়েছে, মা দুর্গার মূর্তি ভাঙা হয়েছে, মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এই পরিস্থিতিগুলো বদলেছে। মা এবারে আনন্দে আসবে। মা সমস্ত পাপ মুক্ত করে দিয়েছে এই রাজ্যে। মা এবারে আনন্দে আসবে। থিম আমাদের এবছরের অকাল বোধন। অকাল বোধনটা আমাদের কারোর কাছে এটা না যে জানা না কথাটা, বাকি এর চেয়ে বেশি আমি এখানে বলবো না। সেই সময়কার অকাল বোধনকে এই সময়ে দাঁড়িয়ে অকাল বোধনের সাথে কিভাবে মেলাবো, সেটারই একটা প্রচেষ্টা এবছরের আমাদের শিল্পী বিমান সাহা আর প্রতিমা শিল্পী দেবাশিস বেরা। সকল দর্শকদের বলবো, প্রত্যেক বছর আপনারা যেমনি এসে আমাদের মণ্ডপে আমাদের শোভা বাড়ান, এবছরও আসবেন, নতুন কিছু দেওয়ার অপেক্ষায় আছে। এই মনোভাবটা দেখুন, এটা একটা কাল্পনিক চরিত্র। আমরা জানি এবছর নির্বাচনের আগে আমাদের প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, উনি ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেন, যেটা এই পূজা প্রাঙ্গণ থেকে 5 মিনিট পায়ে হেঁটে। তো সেখানে উনি মা কালীর আরতি করেন। প্রধানমন্ত্রী খুবই একজন ধার্মিক মানুষ, নানা রকম ধার্মিক স্থানে ওনাকে দেখতে পেয়েছি আমরা এর আগেও, কিন্তু কোনোদিন বাংলায় দুর্গাপুজোর সময় পাইনি। যেহেতু এবছর বাংলায় নতুন সরকার গঠন হয়েছে ওনার, আশা রাখছি যে বাংলায় একটা কি দুটো দিন উনি দুর্গাপুজোয় কাটাবেন। এখন এটাই দেখা, শুধুমাত্র উত্তর কলকাতা কেন, পশ্চিমবঙ্গ জুড়ে
যে কত ধরনের ঘটে চলেছে এখন সেটাই দেখার। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।